বাংলায় রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক কড়াকড়ি যে নতুন মাত্রা পেয়েছে তারই যেন আরো একটা স্পষ্ট ছবি ধরা পড়ল জাতীয় সড়কে। শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থানের বার্তা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তেই সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে গরু পাচার চক্রের মধ্যে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাতের অন্ধকারকে ঢাল করে বহুদিন ধরেই মালদা মুর্শিদাবাদ রুট ব্যবহার করে সীমান্ত পেরিয়ে গরু পাচারের অভিযোগ উঠছিল, কিন্তু এবার পুলিশের তৎপরতায় সেই চক্রের বড় সড়ো ছক ভেস্তে গেল। গভীর রাতে সিনেমার কায়দায় ধাওয়া রুট বদল করেও শেষ রক্ষা হলো না পাচারকারীদের। ফারাক্কা থানার পুলিশের জালে ধরা পড়ল গরু বোঝাই গাড়ি, উদ্ধার হলো 25টি গরু, গ্রেপ্তার করা হলো 2 পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আজমাউল শেখ এবং কালাম শেখ। তারা দুজনেই মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে মালদার দিক থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দিকে যাচ্ছিল একটি গরু বোঝাই গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সতর্ক ছিল ফারাক্কা থানার পুলিশ। জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আচমকায় রুট বদল করে মূল রাস্তা ছেড়ে তারা পুরনো জাতীয় সড়ক ধরে গ্রামের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ফারাক্কা থানার আইসি অমিত মুখার্জির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত গাড়িটির পিছু ধাওয়া করে। বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পর ফারাক্কার বেনিয়াগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ঠাসাঠাসি করে রাখা ছিল 25টি গরু। উদ্ধার হওয়া গরুগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক বা খালাসি। সঙ্গে সঙ্গে দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে গরু বোঝাই গাড়িটিও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মালদা থেকে মুর্শিদাবাদ হয়ে সীমান্ত পার করে বাংলাদেশে গরু পাচারের বড়সড় পরিকল্পনা ছিল এই চক্রের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের পিছনে আর কোনো বড় মাথা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। রাতের অন্ধকারে যতই পালানোর চেষ্টা হোক, প্রশাসনের কড়া নজর যে এখন সীমান্ত জুড়ে সক্রিয়, এই অভিযান যেন ফের সেই বার্তাই দিল। বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক কড়াকড়ি যে নতুন মাত্রা পেয়েছে তারই যেন আরো এক স্পষ্ট ছবি ধরা পড়ল জাতীয় সড়কে। শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থানের বার্তা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তেই সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে গরু পাচার চক্রের মধ্যে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাতের অন্ধকারকে ঢাল করে বহুদিন ধরেই মালদা মুর্শিদাবাদ রুট ব্যবহার করে সীমান্ত পেরিয়ে গরু পাচারের অভিযোগ উঠছিল, কিন্তু এবার পুলিশের তৎপরতায় সেই চক্রের বড়সড় ছক ভেস্তে গেল। গভীর রাতে সিনেমার কায়দায় ধাওয়া রুট বদল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না। ফারাক্কা থানা পুলিশের জালে ধরা পড়ল গরু বোঝাই গাড়ি, উদ্ধার হলো 25টি গরু, গ্রেপ্তার করা হলো 2 পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আজমাউল শেখ এবং কালাম শেখ। তারা দুজনেই মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে মালদার দিক থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের দিকে যাচ্ছিল একটি গরু বোঝাই গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকে সতর্ক ছিল ফারাক্কা থানার পুলিশ। জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আচমকাই রুট বদল করে মূল রাস্তা ছেড়ে তারা পুরনো জাতীয় সড়ক ধরে গ্রামের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ফারাক্কা থানার আইসি অমিত মুখার্জির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত গাড়িটি পিছু ধাওয়া করে। বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পর ফারাক্কার বেনিয়াগ্রাম মেলার মাঠ সংলগ্ন এলাকায় গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বাংলাদেশে পাচারের আগেই লরি ভর্তি গরু উদ্ধার করলো ফারাক্কা থানার পুলিশ। ফারাক্কা থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি ছোট লরিতে করেই 25টি গরুকেই একত্রিত করেই পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং ফারাক্কা
ঢোকার মুখেই যখন নাকা চেকিং চলছিল, সেই নাকা চেকিং দেখতে পায় পাচারকারীরা। আর সেই সময় ফারাক্কার যে গ্রামের ভেতরের রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু লরিটিকে নামিয়ে দেয়। আর তখনই পুলিশ ধাওয়া করে যায় এবং ধাওয়া করেই ফারাক্কা থানা এলাকা থেকেই সেই গাড়িটিকে থামায় এবং গাড়ি থেকেই দুজনকে গ্রেপ্তার করে। একজনের নাম আজমাউল শেখ, আরেকজনের নাম কালাম শেখ। তারা দুজনেই হচ্ছে মালদার কালিয়াচকের বাসিন্দা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তারা দুজনেই একটি লরিতে করেই 25টি গরু নিয়েই NH 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে তারা কিন্তু মালদা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যেই আসছিল। আর সেই সময় যখন তারা রাস্তায় দেখতে পায় যে পুলিশের নাকা চেকিং চলছে ফারাক্কা থানার 12 নম্বর জাতীয় সড়কের ওপরেই, তখনই পুলিশ দেখেই তারা গ্রামের রুট দিয়েই তারা শামসেরগঞ্জের দিকে অথবা সুতির দিকে যাওয়ার একটা চেষ্টা করে। আর সেই সময় পুলিশ কিন্তু ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে এবং যখন গাড়িটিতে তল্লাশি চালানো হয় তখন 25টি বড় বড় মাপের গরু কিন্তু সেই গাড়ির মধ্যেই গাদাগাদি করেই ভরা ছিল এবং সেই গরুগুলিকে উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমানে এই গরুগুলি যেহেতু সামনেই কুরবানি, বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো একটি বর্ডার সংলগ্ন এলাকাতেই এই গরুগুলিকে খালি করা হতো এবং সেখান থেকে এই গরুগুলি বাংলাদেশ চলে যেত, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। আর রাতের অন্ধকারকেই কিন্তু এই পাচারকারীরা ব্যবহার করেছিল। রাতের অন্ধকারেই গাড়িতে মাল লোড করে নিয়ে যাওয়ার মতনই কিন্তু এই গরুগুলিকে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং পুলিশ যখন নাকা চেকিং চালাচ্ছিল রাত্রেবেলায়, তখনই পুলিশ দেখেই তারা গাড়ির মুখ বদলে দিয়ে গ্রামের দিকে নিয়ে চলে যায়। সেই গ্রামের পথ থেকেই কিন্তু গাড়িটিকে উদ্ধার করে এবং গাড়ি থেকে দুজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। একজনের নাম কালাম শেখ আর একজনের নাম হচ্ছে আজমাউল শেখ। দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখবে যে কোথা থেকে তারা গরুগুলি নিয়ে আসছিল। পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পারছে যে মালদার দিক থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল এবং নিয়ে এসে কোনো বর্ডার সংলগ্ন এলাকাতে এই গরুগুলিকে খালি করা হতো, হয়তো বা এই গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। যখন এই গরুগুলির বৈধ কেনা বেচার কাগজ দেখতে যায় পুলিশ, তখন কিন্তু কোনো কাগজপত্র এরা দেখাতে পারেনি। আর তাদের কাছে কোনো কাগজ ছিল না বলেই কিন্তু তারা গ্রামের পথ বেছে নিয়েছিল, এমনটাই পুলিশের অনুমান। এখন দেখার যে এই গরুগুলিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল না কোনো হাটে নিয়ে যাওয়া হচ্ছিল, সমস্ত কিছু তদন্ত করে দেখছে পুলিশ। তা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। যে লরিতে করে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই লরিটিকেও, এবং 25টি গরু উদ্ধার হয়েছে। 25টি গরুকেই যে NGO সংস্থার হাতে তুলে দেওয়ার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাও কিন্তু চলছে। খুব তাড়াতাড়ি এই গরুগুলিকে NGOর হাতে তুলে দেওয়া হবে, এমনটাই ফারাক্কা সূত্রে জানা যাচ্ছে। এবং নাকা চেকিং চলছিল বলেই কিন্তু পাচারকারীরা অন্য পথ ধরতে বাধ্য হয়েছিল এবং পুলিশের নজরে যখন পড়ে যায় যে একটি গাড়ি NH 12 থেকে নেমে গিয়েছে গ্রামের পথে, ন্যাশনাল হাইওয়ে যে মালদা ফারাক্কার যে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক থেকে গ্রামের রাস্তা ধরেছে, তখনই কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়া করে লরিটিকে ধরে ফেলে। ধরে ফেলতেই উদ্ধার হয় 25টি গরু। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।